সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম, বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনাদেরকে টেক রিলেটেড আমি অনেকগুলো ভিডিও দিয়েছি। ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আর কি ধরনের সমস্যা তৈরি হয় সেই সমস্যাগুলো আপনারা যদি কমেন্টে জানান, তাহলে সেগুলো সমাধানের জন্য যে সকল ভিডিও তৈরি করা দরকার আমি সমাধানের ভিডিওগুলো আপনাদেরকে সেখানে দিয়ে দেবো। আপনারা সেই ভিডিওগুলো ইউটিউবের হোম বাটন থেকে দেখতে পারেন, অথবা প্লেলিস্ট সেকশনে গিয়ে আমাদের যে আইটি প্লেলিস্টটি আছে সেটি কিন্তু আপনারা দেখতে পারেন। বিপিডিসি টেক একটি প্লেলিস্ট আছে, সেটি আপনারা দেখতে পারেন। তো সেখানে আমি আপনাদেরকে ইউটিউব এবং অন্যান্য অনলাইন আর্নিং সম্পর্কে যে সকল তথ্য দেওয়া যায় সব কিন্তু সেখানে আমি দিয়ে দিব। সেই ধরনের ভিডিও আপনারা সেখানে দিবেন। ইতিমধ্যে আমি শাটার স্টকের কিছু ভিডিও দিয়েছি, সেখানে অনেকে দেখেছেন। তারপরে আরও অন্যান্য সমস্যার কিছু সমাধান দিয়েছি। তো ইউটিউব সংক্রান্ত সমস্যাগুলোর সমাধান আমি সবগুলো ভিডিও তৈরি করার চেষ্টা করব। আপনারা সেই ভিডিওগুলো দেখবেন, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদেরকে ইউটিউবে একটি নতুন মেসেজ সম্পর্কে বলবো আর কি, যেটি আপনারা ইউটিউবে যখন শর্টস আপলোড করেন তখন সেখানে দেখেন যে শর্টস পলিসি নামের একটি মেসেজ কিন্তু আপনাদেরকে দেখায়। সেটি রিস্ট্রিকশনের মধ্যে দেখায়। রিস্ট্রিকশনের মধ্যে আমাদের অন্যান্য যে সকল সমস্যা আছে, দেখা যায় যে কপিরাইট স্ট্রাইক, কপিরাইট ক্লাইম এবং অন্যান্য যে সকল কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, সেগুলো কিন্তু আমাদের রিস্ট্রিকশনের মধ্যে থাকে। তো আপনারা এখানে যখন ইউটিউবে যখন কোনো শর্ট আপলোড করবেন, সেক্ষেত্রে শর্টসের নন শর্ট পলিসি এটি কেন আসে, বা এতে কি আপনার চ্যানেলের কোনো সমস্যা হবে, বা আপনার চ্যানেলের মনিটাইজেশন চলে যাবে, বা 2-3টা শর্টস বা বেশি শর্টসে এই শর্টস পলিসি থাকলে কি আপনার চ্যানেলটা ইউটিউব ডিলিট করে দেবে, এই ধরনের সমস্যা বা এই ধরনের প্রশ্নের উত্তরের সমাধান কিন্তু আমি আপনাদেরকে এখন দিচ্ছি। এর জন্য অবশ্যই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আমাদের ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে। আর অবশ্যই আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে শর্টস পলিসি নো রিস্ট্রিকশন নামে একটি মেসেজ এখানে শো করতেছে। দেখাচ্ছে ইয়োর শর্টস ভিজিবিলিটি ইজ নট এফেক্টেড, দ্য কপিরাইট প্রোটেক্টেড কন্টেন্ট ডিটেক্ট ডাজন্ট এফেক্ট ইয়োর শর্ট। অর্থাৎ এখানে এরা বলছে যে এখানে শর্ট ভিজিবিলিটি আছে, কিন্তু এর ফলে আপনার চ্যানেলে কোনো ইফেক্ট পড়বে না। অর্থাৎ এটা কপিরাইট প্রোটেক্টেড, এতে আপনার চ্যানেলে কোনো ইফেক্ট পড়বে না। সেক্ষেত্রে আমি আপনাদেরকে আরও বিস্তারিত বলে রাখি। এটি হচ্ছে যে আপনার চ্যানেলে যখন কোনো পপুলার মিউজিক, বা যেমন টি সিরিজ বা অন্যান্য যে সকল চ্যানেল সরাসরি মিউজিক তৈরি করে, সেই সকল চ্যানেলের মিউজিক যখন আপনারা ইউজ করবেন, অর্থাৎ যখন সেটি মোবাইল অ্যাপ দিয়ে কোনো ভিডিও আপলোড করবেন, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে সেখানে মিউজিক থেকে সার্চ করে পপুলার মিউজিকগুলো অ্যাড করা হয়। তো এর জন্য কিন্তু দেখা যায় যে আপনার ওই সংগুলোর কারণেই কিন্তু এই জিনিসটি আসবে, আর অর্থাৎ শর্টস পলিসি আসবে। আর যদি সেক্ষেত্রে আপনারা অরিজিনাল সাউন্ড ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু অরিজিনাল সাউন্ড যদি আপনার থাকে, সেক্ষেত্রে কিন্তু সেখানে আপনার এই নন শর্টস পলিসি দেখাবে না। আর নন শর্টস পলিসি যদি না দেখায়, সেক্ষেত্রে কিন্তু আপনার ওখানে সব বাটনটি কিন্তু শো করবে। অর্থাৎ আপনার শর্টসের উপরে যেখানে সব বাটন, সেখানে কিন্তু শো করবে। আর আপনার এটি থাকলে, অর্থাৎ নন শর্টস পলিসি থাকলে, কিন্তু সেই ভিডিওটার মধ্যে আপনার সব বাটন বা আপনার প্রোডাক্টগুলো সেখানে কিন্তু শো করবে না। তো এর জন্য যদি আপনারা এই সব বাটন বা অরিজিনাল প্রোডাক্টগুলো আপনার শর্টসের মধ্যে সিলেক্ট করতে চান আর কি, সেক্ষেত্রে কিন্তু আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে কিন্তু আপনাকে অরিজিনাল সাউন্ড দিয়ে শর্টসগুলো আপলোড করতে হবে। তো অনেকেই আসলে শর্টগুলো সুন্দর হওয়ার জন্য বা শর্টসগুলো অন্যর ভালো লাগার জন্য কিন্তু অনেক সময় অনেক সুন্দর সুন্দর মিউজিক সেখানে অ্যাড করতে হয়। তো যখন আপনি সেখানে সুন্দর সুন্দর মিউজিক অ্যাড করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা জেনে রাখেন যে আপনারা সেখানে কিন্তু এই ধরনের একটি মেসেজ দেখতে পাবেন যে ভিডিও কপিরাইট ডিটেলস। এখানে স্ট্যাটাস ওভারভিউ, দ্য কন্টেন্ট আইডি ক্লাইম অন ইয়োর ভিডিও ডাজন্ট এফেক্ট ইয়োর চ্যানেল, দিস ইজ নট এ কপিরাইট স্ট্রাইক। এটা আপনার বোঝাচ্ছে যে এটা কোনো কপিরাইট স্ট্রাইক নয়। কন্টেন্ট আইডেন্টিফাইড ইজ দিস ভিডিও ইজ লিস্টেড বিলো। অর্থাৎ এখানে দেখাচ্ছে যে এই সংটি এর এখানে সিলেক্ট অ্যাকশন, এখানে কি কি করা যাবে, এটি কিন্তু এই যে ডিসপুট করে দেয়া যাবে। অর্থাৎ এটি ডিসপুট করে দেয়া যাবে। আর অন্যান্য অপশনগুলো এখানে অ্যাভেলেবেল দেখাচ্ছে না। ইরেজ সং, রিপ্লেস সং, এগুলো অ্যাভেলেবেল দেখাচ্ছে না। তো এখানে আমার এটি অবশ্য প্রাইভেট মোডে আছে, এই কারণেও হতে পারে।
তো আপনারা চেষ্টা করবেন আর কি যে যদি আপনাদের এখানে সব বা অন্যান্য ভিডিও শর্টসের মধ্যে আপনাদের সব শো করাতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা চেষ্টা করবেন যে অরিজিনাল ভিডিও দিয়ে ছাড়ার জন্য। কিন্তু অরিজিনাল ভিডিও দিয়ে ছাড়লে সেই শর্টস কিন্তু খুব সহজে ভাইরাল হয় না। অর্থাৎ সেই শর্টটি আপনার বেশি ভিউ পেতে হলে অবশ্যই আপনাকে পপুলার মিউজিক দিয়ে সেখানে ভিডিওটি ছাড়তে হবে। আর যখন আপনারা পপুলার মিউজিক দিয়ে সেখানে ভিডিওটি ছাড়বেন, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে এই ধরনের সমস্যা আপনাদের সামনে আসতে পারে, যে শর্টস পলিসি। তো শর্টস পলিসির ক্ষেত্রে আপনাদেরকে আরও বলে রাখি, যদি আপনাদের এরকম 5টা বা 6টা ভিডিওতে এই ধরনের শর্টস পলিসি আসে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলে কোনো অসুবিধা হবে না। কিন্তু এক্ষেত্রে দেখা যাবে যে আপনার যখন ওই শর্টস থেকে যে পরিমাণ ভিউ আসবে বা যে পরিমাণ রেভিনিউ জেনারেট হবে বা আপনার সেই শর্টস থেকে যে পরিমাণ ইনকাম আসবে, সেক্ষেত্রে কিন্তু আপনি পুরোটা পাবেন না। সেক্ষেত্রে দেখা যায় যে 20% পাবে যে ওই মিউজিকটার ক্রিয়েটর, অর্থাৎ ওই মিউজিকটা যে তৈরি করেছে সে কিন্তু 20% পাবে। যদি সেখান থেকে আপনার যদি 10 টাকা ইনকাম হয়, সেখান থেকে কিন্তু 2 টাকা ইউটিউব অটোমেটিক্যালি কেটে যে ওই মিউজিকটির ক্রিয়েটর তার অ্যাকাউন্টে কিন্তু যুক্ত করে দেবে। তো এর জন্য অবশ্যই আপনারা যদি অরিজিনাল কন্টেন্ট তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা ফুল রেভিনিউটি কিন্তু পেয়ে যাবেন। আর যদি এই ধরনের পপুলার মিউজিক ইউজ করেন আর এখানে যদি দেখায় যে এই ধরনের শর্টস পলিসি, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার এই ধরনের সমস্যা হতে পারে আর কি। তবে শর্টস পলিসি থাকলে আপনার এ নিয়ে কোনো চিন্তার কারণ নেই, আপনাদের এটি কিন্তু অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাদের চ্যানেলের মনিটাইজেশন বা অন্যান্য কোনো সমস্যা হবে না। তো শর্টস পলিসি থাকলে আপনারা বুঝতেই পারলেন যে এখানে চ্যানেলে কি ধরনের ইফেক্ট হয় বা চ্যানেলের উপরে কি ধরনের সমস্যা তৈরি হবে কি না, এটি আপনারা আমাদের ভিডিওটি দেখে আসলে বুঝতে পারলেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর শর্টস পলিসি কিন্তু আপনারা এইভাবে কিন্তু সলভ করতে পারেন। তো সুতরাং আপনাদের যদি সমস্যা মনে হয় তবে কিন্তু আপনারা এটি সলভ করে নেবেন। আরও একটি কথা, সেটি হচ্ছে যে শর্টস পলিসির মধ্যে এটি দেখাচ্ছে আর কি, এই মেসেজটি যদি আপনারা সম্পূর্ণ সমাধান চান, সেক্ষেত্রে করতে হবে কি, আপনাকে যে শর্টসটি আপলোড করেছেন অন্যান্য মিউজিক দিয়ে, সেটি কিন্তু আপনাদেরকে ডিলিট করে ফেলতে হবে। ডিলিট করে ফেলে কিন্তু আবার নতুন করে একটি শর্টস আপলোড করতে হবে। যখন নতুন করে শর্টস আপলোড করবেন তখন কিন্তু আপনার এই সমস্যাটি আর থাকবে না। আর নতুন করে যখন আবার শর্টসটি আপলোড করবেন, সেক্ষেত্রে কিন্তু পপুলার মিউজিকগুলো ইউজ করবেন না। তো পপুলার মিউজিকগুলো যদি না ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে শর্টস পলিসি আসবে না বা দেখাবে না। তো আমাদের ভিডিওটি দেখার জন্য, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।